আপনার কিয়ামতের আগে একজন ইমামের আবির্ভাব ঘটবে, তার নাম হলো ইমাম মাহদি। ইমাম মাহদি। তো ইমাম মাহদি যখন দুনিয়াতে আবির্ভাব ঘটবে, ওনার নাম হবে আমার নবীর নামে না, মুহাম্মদ নাম হবে। ওনার বাবার নাম হবে আব্দুল্লাহ, ওনার মায়ের নাম হবে আমেনা। তো বাবাজি এই জায়গাতে আমার আসার উদ্দেশ্য একটা আছে যে দেখুন যে এই মুসলমানদের ভিতরে কত রকমের মানুষ আছে মুসলমানেরা। তো ইমাম মাহদি উনি এমন একটা জায়গাতে আপনার জন্মগ্রহণ করবে যেখানে বাবাজি একবারে বস্তি এলাকা বুঝেন তো, একেবারে নিরিবিলি জায়গা, যেখানে আপনার মানুষজনের অত আনাগোনা থাকবে না, এমন কি বাবাজি শহর বাজার থাকবে না, এমন একটা একবারে নিরিবিলি জায়গাতে তার জন্ম হবে। তো সে 40 বছর পর্যন্ত সে এত সাদাসিধা ভাবে পাগল বেশে চলবে, ওর সঙ্গে কেউ বিবাহ দিতেও আপনার বিটির বিবাহ দিতেও চাইবে না এত। তো উনি যখন মানুষের মধ্যে দিয়ে হাঁটবে তো সবার উপর দিয়ে উনাকে দেখা যাবে, জোরে বলে সুবহানাল্লাহ, সবার উপর দিয়ে উনাকে দেখা যাবে। এক সময় উনি হজ করার জন্য মক্কাতে যাবে। তো মক্কাতে যাওয়ার পরে ওই মক্কাতে আপনার উনি ঘোরাঘুরি করতে করতে কেউ বলবে, আল্লাহর ওলিগণ বলবে, যারা আল্লাহওয়ালা ব্যক্তি, এই আল্লাহর ওলিরা বলবে যে আপনি ইমাম মেহেদী, আপনি ইমাম মেহেদী। তখন উনি বলবেন যে না, আমি আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ, আমি মাহদি না। এই বাবু বাবাজি ওখান থেকে কিছুদিন আপনার অবস্থান করে মক্কাতে এত পাপাচার শুরু হয়ে যাবে, ওইটা দেখে উনি আর ওখানে থাকবেন না, উনি আবার মদিনার দিকে যেতে শুরু করবে, আমার নবীর কাছে যাবে। তো যেতে যেতে রাস্তার মাঝে কিছু আল্লাহর ওলিদের সঙ্গে দেখা হবে, আল্লাহর ওলিদের সঙ্গে দেখা হবে। তখন আল্লাহর ওলিরা ওনাকে দেখে, মানে ওনার চোখের ভুরু কেমন হবে, ওনার ঠোঁট কেমন হবে, ওনার চলাফেরা কেমন হবে, এগুলা আমার নবীজি আগে থেকেই বায়ান করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওই আর ওনার স্রোত দেখে আল্লাহর ওলিগণ বলবে ইনি হলেন ইমাম মেহেদী। তারপরে উনি স্বীকার করবেন না, উনি বলবেন আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ। তো আপনার এবার ওনাকে জোর করে আবার মক্কাতে নিয়ে যাবে। সব আলেম উলামা মুফতি সাহেবেরা, বড় বড় আল্লাহ ওয়ালারা বলবে দেখো নবীজি যার স্রোতের কথা বলেছিল এর ভিতরে সেই স্রোতগুলো আছে কিনা, ইনি ইমাম মেহেদী কিনা দেখুন। তখন সকলে এক বাক্যে বলবে হ্যাঁ ইনি হলেন ইমাম মেহেদী। তখন একটা গায়েবী আওয়াজ হবে যে হাজা খলিফাতুন ফিল আরদি, এই জায়গাতে এই জমিনে এখন খলিফা হয়ে ইনি এসেছে, অর্থাৎ ইমাম মাহদি ওখানে আবির্ভাব হয়ে যাবে, মানে প্রকাশ হয়ে যাবে, ওনার নামটা প্রকাশ হয়ে যাবে। তো যখন প্রকাশ হয়ে যাবে উনি তখন বলবে হ্যাঁ আমি ইমাম মাহদি। এই কথা যখন বলবে তখন চতুর্দিকে আপনার নামটা সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর জমিনে ছড়ে যাবে। এমন সময়তে সিরিয়ার দিক থেকে একটা দুইটা দল, মুসলমানেরা, বেদিন না, বিধর্মীরা না, মুসলমানেরা দুইটা দল যাবে ইমাম মেহেদীর সাথে যুদ্ধ করতে, ইমাম মেহেদীর সাথে যুদ্ধ করতে যাবে। তো ইমাম মেহেদীর সাথে যখন যুদ্ধ করতে যাবে তো একটা দলকে আমার আল্লাহ পাক সামনে যে দলটা থাকবে ওই দলটাকে মাটির ধস নেমে জিন্দা দাফন করে দিবে, জিন্দা দাফন করে দিবে। পেছনকার দলটা ওদেরকে দাফন হতে দেখবে, তারা যদি ফিরে চলে আসে বেঁচে যাবে, কিন্তু তারা ফিরবে না, তারা ওদেরকে বাঁচাতে যাবে। আবার আরেকটা ধস দিয়ে ওদেরকেও মাটিতে জিন্দা দাফন করে দিবে। অতএব ইমাম মাহদির সাথে যারাই যুদ্ধ করতে যাবে সকল কি বাবাজি আপনার মাটিতে ধস নেমে জিন্দা দাফন করে দিবে আমার আল্লাহ। সম্মানিত বাবাজি, এরপরে বাবাজি মসজিদুল আকসার কাছে আপনার একটা সাদা মিনারের উপরে ঈসা আলাইহিস সালাম ফারিস্তাদের উপরে ভর করে আপনার একটা সাদা গম্বুজে নামবে। উনি উপর থেকে চিৎকার করবে আমি ঈসা, আমি আল্লাহর তরফ থেকে নেমে এসেছি, তোমরা আমাকে নামাও। তখন মুসলমানেরা তাকে মই সিস্টেম করে তাকে নিচে নামাবে। উনি অলি গলি পার করে সর্বপ্রথম আমার নবীর রওজাতে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ।
ইতিমধ্যে বাবাজি ইয়াজুজ আর মাজুজ এই বাহিনীগুলা একটা দুনিয়াতে একটা এমন একটা রাক্ষস বাহিনী আছে, ওই বাহিনীগুলা আবার একজন বাদশা ওদেরকে বাবাজি লোহা তামা আপনার করে মিশ্রিত করে একটা দেওয়াল দিয়ে ওদেরকে আটকিয়ে রেখেছে। তো ওরা প্রত্যেক দিন ওই দেওয়ালটা জিভ দিয়ে চাটে, জিভ দিয়ে চাটতি আছে প্রত্যেক দিন চাটতে এত ক্ষয় করে ফেলে, একেবারে ব্লেডের মতো পাতলা করে ফেলে। তখন আবার বলে আগামী কালকে আবার চেষ্টা করব, পরের দিন আবার যেরকম মোটা হওয়ার দরকার মোটা হয়ে যায়। এইভাবে যখন বাবাজি চাটতে সেই সময়তে ঈসা নবী আপনার এবং ইমাম মাহাদি যখন থাকবে দুনিয়াতে, তখন আপনার ওই দেওয়ালটা আপনার চাটতে বলবে যে আগামী কালকে ইনশাআল্লাহ দেওয়ালটা ভেঙে ফেলবো। এই ইনশাআল্লাহর জোরে পরের দিন ছিদ্র করে ফেলবে। তারা ছিদ্র করে দুনিয়া দেখে একেবারে পাগল পারা হয়ে যাবে, সবাই একসঙ্গে আপনার আঘাত করে দেওয়ালটাকে ভেঙে ফেলে দুনিয়াতে চলে আসবে, মানুষের উপরে তাণ্ডব চালাবে, মানুষদের উপরে অত্যাচার চালাবে। তারা যখন নদী দিয়ে যাবে তো নদীর পানিকে এমন ভাবে বাবা পান করবে, খেয়ে নিবে, পরে যখন মানুষ আসবে ওই নদী দিয়ে তো মনে হবে না যে এই নদীতে কোনোদিনও পানি ছিল, এত তারা রাক্ষস থাকবে। আমার আল্লাহর কাছে ঈসা নবী দোয়া করবে, ঈসা নবী মুমিনদেরকে কি করবে, যখন ওনাদের আবির্ভাব করবে তো সবাই তখন মদিনামুখী হয়ে যাবে, সবাই তখন সব মুসলমান পৃথিবীর সমস্ত মুসলমান তখন মদিনামুখী হয়ে যাবে যারা মুমিন হবে। এবার বাবাজি তারপরে কি হবে, এবার আপনার ওই আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ এই ইয়াজুজ মাজুজ থেকে আমাদেরকে বাঁচাও, ইয়াজুজ মাজুজ থেকে আমাদেরকে বাঁচাও। একটা দুর্লভ জাতির একটা পোকা ওই ইয়াজুজ মাজুজের ঘাড়ে হবে, ওই পোকার কারণে তাদের শরীরগুলা গলে একেবারে বাবাজি একেবারে মমের মতন গলে যাবে, বলে গোটা দুনিয়া একেবারে আপনার দুর্গন্ধ হয়ে যাবে। ঈসা নবী আবার আল্লাহর কাছে দোয়া করবে, তখন কিন্তু নবী হয়ে আসবে না, আমার নবীজির উম্মত হয়ে আসবে, আমাদের নবীজির উম্মত হয়ে দুনিয়াতে আসবে। তো আবার আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ এই দুর্গন্ধ থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ তখন মসুল ধারায় পানি বৃষ্টি করে সমস্ত নোংরা সবগুলা ধুয়ে মুছে নদীতে নামায়া দিবে, গোটা দুনিয়া পরিষ্কার হয়ে যাবে বাবাজি। তারপরে বের হবে দাজ্জাল, নাম শুনেছেন? দাজ্জালের এক চোখ কানা থাকবে আর তার কপালে লেখা থাকবে কাফের, এটা লেখাই থাকবে। তার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। যেই জমিতে কোনোদিনও ফসল হয়নি দাজ্জাল বলবে আল্লাহই দিবে, এই পাওয়ার দাজ্জালকে আমার আল্লাহই দিবে, বলবে এই জমি ফসল দে। তখন বাবা আগে যা ফসল হতো তার চাইতে 14 ডবল ফসল হবে, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিবে। এবার যারা বাবা টাকাওয়ালার ভক্ত আমাদের সমাজে আছে না, 1000 টাকাতে আমরা মাথা বিক্রি করে দিই, 1000 টাকায় মাথা বিক্রি করে দিই। ওয়াকাফ সম্পত্তি নিয়ে যদি কেউ গোলগুলি করো তাহলে সবচাইতে বড় দুশমন হব আমি, আমাদের নেত্রী বলেছে না, বলেনি? হ্যাঁ, বলতে ভয় লাগছে বাবা, হক কথা, এটা হক কথা বাবাজি। আমার সোনা মানিকের ওয়াকফ সম্পত্তি বলতে কি, আপনাদের মসজিদের জমি, আপনাদের গোরস্থানের জমি, আপনাদের মাদ্রাসার জমি, আপনাদের ঈদগাহার জমি, এই জমিগুলাকে আপনার সরকার নিয়ে নেওয়ার জন্য যে হাত বাড়িয়েছে, মুসলমানেরা তখন খেপে গেল। এটা আমাদের বাপদাদার জমি, এটা আমাদের দাদরা জমি দান করেছে, আমাদের পূর্বপুরুষেরা দান করেছে, এই জমি আমাদের জীবন থাকতে আমরা বিধর্মীদেরকে নিতে দিব না। তখন বাবাজি আমাদেরকে হুঙ্কার দিল যে এই নিয়ে যদি তোমরা বেশি বাড়াবাড়ি করো তাহলে সব চাইতে দুশমন হয়ে যাব আমি। এই কথাটা আমাদের নেত্রী বলেছে। কিন্তু মুসলমান বাবাজির আমার ভাই জানেরা, আমাদের জীবনে ধরে জান থাকতে আমাদের মসজিদের জমি আমরা ছাড়তে পারি না, তাদের হাতে আমরা তুলে দিতে পারি না। আমরা দুনিয়া থেকে চলে যাব, আর দুনিয়া থেকে চলে গেলে তো আমরা শহীদ,
দুনিয়া থেকে ওই বিষয়ের জন্য যদি আমরা মরে যাই তাহলে তো আমরা শহীদের দরজা পাবো। সম্মানিত আমার বাবাজিরা, আমার ভাই জানেরা, এই দাজ্জাল এসে আপনার 40 দিনে পুরা দুনিয়া ভ্রমণ করবে আর মানুষকে বাবাজি জান্নাত আর জাহান্নাম এই দেখাতে দেখাতে যারা বাবাজি মুমিন হবে তারা তো তাকে বিশ্বাস করবে না। একটা যুবক ছেলে, একটা নওজোয়ান ছেলে বলবে যে তুমি আল্লাহ হতে পারো না, যেহেতু আমাদের আল্লাহ নিরাকার আর তোমার আকার আছে, অতএব তুমি আল্লাহ হতে পারো না। তখন বলে তুমি কি জানো যে তোমাকে এখানেই আমি জিন্দা কেটে ফেলবো, আবার তোমাকে মেরে ফেলার পর আবার জিন্দা করতে পারবো? বলে দেখাও দেখি। এবার ওকে ওখানেই জবাই করবে, জবাই করার পরে আবার জিন্দা করবে। তো জিন্দা যখন করবে তখন ওই যুবকটা উঠে বলবে যে আমি 100% আরো বিশ্বাস করে নিলাম যে তুমি দাজ্জাল, যেহেতু এই কথা আমার নবী আগেই বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা আগেই বলেছে। তখন আর ওই যুবককে আর ওই দাজ্জাল মারতে পারবে না। ঈসা নবী যখন বাবাজি দাজ্জালকে শেষ করার জন্য আসবে, ঈসা নবীর নিঃশ্বাস, এই নিঃশ্বাসে ওই দাজ্জাল ধ্বংস হয়ে যাবে, ওই দাজ্জাল ধ্বংস হয়ে যাবে। বলার উদ্দেশ্য কি ছিল? যে মুসলমানেরাই মুসলমানের দুশমন, মুসলমানের দুশমন। আপনার ইমাম মাহাদির সাথে যুদ্ধ করতে আসবে কারা? মুসলমানেরা। তাই একটা সময় সারা পৃথিবী মুসলমান হয়ে যাবে, মুসলমানের রাজত্ব আবার চলবে। তারপরে বাবাজি অনেক ঘটনা আছে। একটা ধোঁয়া আসবে, ওই ধোঁয়া আপনার যখন আসবে তখন মুমিনদের অত কষ্ট হবে না, কিন্তু যারা কমিন তাদের পায়খানার দ্বার দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে সব দিক দিয়ে ধোঁয়া বার হবে। আর বাবাজি মুমিনদের অতটা কিছুটা একটু কাশি হবে, আদাস কিছু হবে না। একটা সময় তারপরে আপনার কিয়ামতের আগে এগুলা ঘটবে, কিয়ামতের এগুলা আগে ঘটবে। তারপরে আপনার একটা আগুন আসবে, আগুনকে মানুষকে তাড়াতে 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 নিয়ে চলে যাবে। যখন দুপুরে খাবারের টাইম হবে তখন একটু রেস্ট দিবে, আগুন এক জায়গায় দাঁড়িয়ে যাবে, মানুষ কিছু খাওয়া দাওয়া করে আবার তাড়াতে শুরু করবে, মানুষ আবার পালাতে শুরু করবে। কিন্তু বাবাজি আল্লাহ বলছেন কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, মরণের স্বাদ আপনাকে চাকতেই হবে। আমরা মরণের ভয় করি, জাহান্নামের ভয় করি না। বাবা চেষ্টা করলে জাহান্নাম থেকে মুক্তি পাবেন, কিন্তু হাজার চেষ্টা করে মরণ থেকে মুক্তি পাবেন না, মরণ থেকে